আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 2 সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষকদের ধরে নিয়ে যাওয়া। তবে সময়মতো ঘটনাটি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাৎক্ষণিক জনতার সহায়তায় 2 বিএসএফ জওয়ানকে অস্ত্রসহ আটক করেন। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষ এবং বিজিবি মিলেই সাহসিকতার সঙ্গে তাদের আটকে ফেলে। পরবর্তীতে ভারতীয় বাহিনীর অনুরোধ ও ক্ষমা প্রার্থনার পর নিয়ম মেনে আটক বিএসএফ সদস্যদের হস্তান্তর করা হয়। এই ঘটনা বাংলাদেশের মানুষ ও নিরাপত্তা বাহিনীর আত্মবিশ্বাসের বড় প্রমাণ। দীর্ঘদিন ধরে বিএসএফ বাংলাদেশ সীমান্তে একতরফা আধিপত্য চালিয়ে আসছিল, কিন্তু 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। এখন সীমান্তে আর নির্যাতন, গোলাগুলির মুখে চুপচাপ বসে থাকছে না বিজেপি, বরং বুক চেতিয়ে জবাব দিচ্ছে। সম্প্রতি মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন বাংলাদেশের নাগরিক ওবায়দুল। শুধু তাই নয়, গত কিছু বছরে এই সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন আরও 16 জন এবং আহত হয়েছেন 48 জন নিরীহ মানুষ। এই ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। এক বিবৃতিতে তিনি বলেন, ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েও সীমান্তে আগ্রাসন ও গুলিবর্ষণ বন্ধ করছে না, নিরস্ত্র মানুষদের হত্যা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি কিশোরী ফেলানি, স্বর্ণা, জয়ন্ত সহ অন্যান্য হত্যার কথাও স্মরণ করিয়ে দেন। মুক্তিযোদ্ধা কাশেম আরও বলেন, গুজরাটের কসাই মোদি ও উগ্র বিজেপি এখন শুধু ভারতের ভেতরেই নয়, বরং বাংলাদেশের শান্তি নষ্ট করতে সীমান্ত হত্যা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশি মুক্তিযোদ্ধারা এখনও জীবিত, প্রয়োজনে আমরা আবারও রুখে দাঁড়াতে প্রস্তুত। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভারতকে কড়া বার্তা দিতে হবে এবং আর ছাড় দেওয়া যাবে না। সীমান্ত হত্যা বন্ধে কূটনৈতিকভাবে জোরালো পদক্ষেপ নিতে হবে। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি এখন সময়ের দাবি।